আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। আজকে আমরা যাচ্ছি বাহরাইন বিচ বে, যেটা জাল্লাকে অবস্থিত। তো আমরা এখন জাল্লাকের রাস্তায় একদম চলে এসেছি, বিচটার অনেক কাছাকাছি। তো সেখান থেকে আমরা কিছু ঠান্ডা পানি টানি এগুলো নিয়ে নিচ্ছি, খাবার টাবার, যেহেতু বিচে যাচ্ছি। আর এখন হচ্ছে গরমের দিন, আগস্ট মাস, পুরা দমে গরম। আজকে ছিল 47 ডিগ্রি সেলসিয়াস। তো এই গরমে আমরা যাচ্ছি। আমরা তো সহজে দিনের বেলা ঘর থেকে বের হই না। তো আমরা চলে এসেছি বাহরাইন বিচ বেতে। তো এখানে আসলাম। এখানে দুইটা বিচ একসাথে, একটা হচ্ছে তোমার প্রাইভেট করেছে আর একটা হচ্ছে গভর্নমেন্ট থেকে করা, হুকুমতের। তো আমরা এসেছি প্রাইভেটটা। আমরা মনে করেছিলাম এখানে তোমার বোট চালানো যায়, বাট এটার ভিতরে ঢুকে দেখলাম এটা এখানে নাই, সেটা তোমার ইয়েতে আছে, যেটা গভর্নমেন্টের সাথেই বিচ সেটাতে আছে। তো এখন আমরা ভিতরে যাচ্ছি। এখানে তোমার অ্যাডাল্টদের হচ্ছে টিকিট 3 দিনার করে, আর 18 বছরের নিচে থেকে যাদের বয়স, 16 বছরের নিচে যাদের বয়স, তাদের হচ্ছে তোমার 12 বছরের মধ্যে যাদের বয়স তাদের হচ্ছে 2 দিনার করে। তো আমরা 4 জন গিয়েছি, আমাদের হচ্ছে 9 আর 2, 11 দিনার নিয়েছে। তো 11 দিনার না, আর 1 দিনার কিসের জন্য নিয়েছে জানি না, 12 দিনার নিয়েছে। এটা ফার্স্ট লুকটা ঢুকারও বাহরাইন বিচ বেতে। তো ফার্স্টে এই তোমার বাম পাশে, ডান পাশে আছে সুইমিং পুল, এখানে আছে তোমার রিসর্ট আছে, মানে রুম আছে, তোমার ভাড়া নিতে পারবে। তারপরে তোমার হচ্ছে তোমার গিফট শপ আছে, দেন তোমার ক্যাফেটেরিয়া আছে, তারপরে তুমি খাবার অর্ডার দিয়ে রেস্টুরেন্ট আছে, খাবার খেতে পারবে দুপুর বেলার। এখানে তোমার রুম ভাড়া নিতে পারবে 1 দিন, 2 দিন, 3 দিন। সেম টু সেম বাংলাদেশের ফ্লেভার, সেম টু সেম বাংলাদেশের কক্স বাজার। তো আমি ফার্স্টে, এটা ছিল ফার্স্টে বলাদিয়া বিচ, বলাজ বিচ, সরি, বলাদিয়া হচ্ছে গার্বেজের, ওই যে বলাদিয়ার যেই কি বলে এটাকে, আমাদের দেশে বলে না যে ময়লা নিতে আসে যারা, তাদের বলে। আমি বলাজ, বলাস বিচ ছিল এটা, একদম ওপেন ছিল, তখন কোনো টিকিট ছিল না, একদম খোলা ছিল। তারপরে এটার পরিবেশটা অনেক খারাপ হয়ে গিয়েছিল দেখে একটা প্রাইভেট করেছে, অর্ধেক করেছে তোমার হুকুমতের। তো আমরা এখন ভিতরে ফ্যামিলি যে এরিয়া সেখানে এসেছি। প্রচুর গরম, এই গরমে 2 ঘন্টা বসে আছি। আমরা গিয়েছি 4টার সময়, এটা রাতের 3টার সময় পর্যন্ত খোলা থাকে, অল টাইম খোলা থাকে। আমার ফ্যামিলি সাইডে বসেছি দেখে একটু গ্যাদারিং কম, এখানে প্রচুর বাইরের দেশের ইংলিশরা আসে, আর প্রচুর গ্যাদারিং একটা পরিবেশ। এক কথায় এটা আমাদের কারো ভালো লাগে নাই, কারণ এরকম পরিবেশ বাহরাইনে কোনো বিচে আমি দেখি নাই এই জগৎকালে। আমি অনেক বিচে গিয়েছি বাহরাইনে, আমার চ্যানেলেও অনেক বিচের ছবি দেওয়া, ভিডিও দেওয়া আছে। তো আমার একদমই ভালো লাগে না এই বিচ, কারণ এটা একদমই ওপেন। তুমি এখানে যা ইচ্ছা তাই করতে পারবে, বারবিকিউ করতে পারবে, তুমি মদ বিয়ার খেতে পারবে, তুমি সারা রাত থাকতে পারবে, তারপরে হচ্ছে তুমি রুম ভাড়া করে থাকতে পারবে, যেভাবে ইচ্ছা সেইভাবে যা ইচ্ছা তাই এখানে করতে পারবে, কোনো সমস্যা নেই। এই পাসটা হচ্ছে ফ্যামিলি অনলি, ফ্যামিলির জন্য। আমরা যেহেতু ফ্যামিলি এসেছি, আর ওইখানে সব হচ্ছে তোমার সিঙ্গেলদের জন্য, যারা সিঙ্গেল আসে, কাপল টাপল, এদের জন্য। তো অনেকই গ্যাদারিং, আজকে ছিল ফ্রাইডে। একদমই ভালো লাগে নাই, এত গরম, 47% ডিগ্রি, আর আমি পুরা পুড়ে গিয়েছি। আমি আদিয়া, আমার একদম গায়ে তোমার মানে কি বলে, মানে অনেক জল ছিল। আমরা বরফ নিয়ে গিয়েছিলাম, আমরা তোমার আইস বক্স নিয়ে গিয়েছিলাম, সেখানে আমরা খাবার দাবার নিয়ে গিয়েছিলাম। সবাই তাই করে, ইংলিশগুলা বারবিকিউ নিয়ে এসেছে, তোমার কি বলে এখানে যে কি খায় জানি একটা, এখন মনে নাই, সেগুলা নিয়ে এসেছে। মানে
একদম সব কিছু প্রিপারেশন নিয়ে যারা অনেক সময় পাস করতে চাও, রাত পর্যন্ত থাকতে চাও, ওই দেখো ওরা কত গাট্টি বস্কা নিয়ে আসছে। আমরা নিয়ে আসছি জামা কাপড় আর আইস বক্সে করে খাবার দাবার নিয়ে এসেছি, আইস নিয়ে এসেছি, অনেক ঠান্ডা পানি নিয়ে এসেছি, কোক, স্প্রাইট এগুলো নিয়ে এসেছি, যেহেতু অনেকক্ষণ থাকার প্ল্যান ছিল। আমরা 4টার সময় এসেছি, 7টার সময় আমরা চলে এসেছি, কারণ অনেকই গ্যাদারিং। আর এখানে মানে ফ্যামিলি থেকে তোমার সিঙ্গেলরাই বেশি। তো আমরা মনে করেছিলাম এখানে আমরা বোট ভাড়া করে উঠবো, কিন্তু এখানে এই পাশটাতে বোট ভাড়া দেয় না, যেটা হুকুমতের সেটাতে আবার বোট ভাড়া করা যায়, স্পিড বোট ভাড়া করা যায়, হুন্ডা যেটা আছে সেটা ভাড়া করা যায়। তো এই এতটুকুই হচ্ছে এখানের বিচের এরিয়াটা, এই পর্যন্ত আর ওই কাঠ পর্যন্ত। আর ওই পাশে হচ্ছে আরেকটা, এই যে ক্যাফেটেরিয়া আছে এখানে, এইখানটাতে পুরা একদম গ্যাদারিং। আর এটা একটা বানিয়ে রেখেছে সৌন্দর্য। আর ওইখানের বিল্ডিংটা যে দেখছো এটা হচ্ছে তোমার রিসর্ট, এই দ্য ফ্যামিলি অনলি ওই এরিয়াটাতে। আর এখানে বিচ, বাহরাইন বিচ বে, ওইখানে হচ্ছে তোমার সুইমিং পুল আছে। সুইমিং পুলের পরিবেশ একদমই ভালো না, প্রচুর গ্যাদারিং, পানি থেকে মানুষ বেশি। তো আমি সুইমিং পুলটাও দেখাচ্ছি। সুইমিং পুলটাতে যখন গিয়েছি আমার ভালো লাগেনি, তা আমরা আর সুইমিং পুলে নামি নাই, মানে ওই সুইমিং পুলের নামার রুচি হয়নি সত্যি কথা। তো এইটা হচ্ছে তোমার একটা সাইনবোর্ড, যেটা আমার খুব ভালো লাগে, মানে ভালো লাগলো। এখানে অনেক সুন্দর ছবি উঠে, কিন্তু এত রোদ তেমন ছবি তুলতে পারিনি। আর আমরা যেখানে বসেছি এখান থেকে এটা অনেক দূর, হাঁটতে ওই রোদের মধ্যে অসুবিধা হয়। আর এখানে অনেক গ্যাদারিং, আর এখানে অনেক ডিজে পার্টি টার্টি হয়, তো আমরা সেই জন্য আরও গিয়েছিলাম। এই দেখো সুইমিং পুলের অবস্থা, অনেক মানুষ, এখানে নামার মতো আমার মনে হচ্ছে পরিবেশ নাই, আমার ভালো লাগে নাই একদমই। তো আমাদের বাসায় সুইমিং পুল আছে, আদিয়া এসেছিল সুইমিং পুলে গোসল করবে, তো এই সুইমিং পুল আর আমার এত মানুষ দেখে ভালো লাগেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে মেয়েদের থেকে ছেলেরাই এখানে বেশি। তো আমি আদিয়াকে বললাম নামবে কি না, আদিয়া বলে নামবো না, আমরা আর এই পাশে আর আসিই নাই। আমরা জাস্ট ওই সমুদ্রের পাড়েই ছিলাম, 2 ঘন্টা বসেই ছিলাম রোদে। আমরা 6টার দিকে নামছি, তাও গরম অনেক। তো আমি পরে এসেছিলাম পামশু, আমি একটা স্যান্ডেল নিয়ে আসতে চেয়েছিলাম, আদিয়ার বাবা আমাকে স্যান্ডেল নিয়ে আসতে দেয়নি। তো যাই হোক আমরা এখন নামছি, আদিয়া একটুখানি নেমেই উঠে গিয়েছে। তো লবণ পানিতে একটু গা জ্বলেই আমাদের, একটু ঝামেলাই হয়। তো আদিয়ার বাবা লাফ দিল। তো আমরা এই পর্যন্ত এত বিচে গিয়েছি, ভালো লেগেছে, এটার মতো হতাশ কোথাও হই নাই, আর আমাদের এত ভালো লাগে নাই। তবে এটা মানে উন্মুক্ত একটা, কি যা ইচ্ছা তাই করতে পারবে, সুইমিং করতে পারবে, এখানে সুইমিং পুলে গিয়ে গোসলও করতে পারবে, খাবার দাবার করতে পারবে, লং টাইম বসতে পারবে, বারবিকিউ করতে পারবে, তারপরে তোমার যা ইচ্ছা তাই করতে পারবে, মোটামুটি কোনো বাধা নিষেধ নাই। একদম সেম টু সেম বাংলাদেশের কক্সবাজার। আমার মনে হচ্ছে যে এটা আমরা বাংলাদেশে চলে এসেছি, বাংলাদেশের যে কক্সবাজারের যে পরিবেশ সেম টু সেম। আমি এই পর্যন্ত বাহরাইনে যতগুলো বিচে গিয়েছি এরকম পরিবেশ কোথাও দেখিনি। তবে তোমরা এখানে অবসর যাপন করার জন্য কেউ যদি মনে করো যে বাসা থেকে অন্য দূরে গিয়ে কিছুদিন কাটাতে চাও, তাহলে এই বাহরাইন বিচ বেতে গিয়ে একটা রুম ভাড়া করে থাকতে পারবে, একদম অনায়াসে, নিরিবিলি, খাবার দাবার সব আছে, সুন্দর নিরিবিলি, এমনি নিরিবিলি ওইখানে, কিন্তু বিচের মধ্যে অনেক গ্যাদারিং। এখনও অনেকে উঠে যায় ভিজে, আবার খাওয়া দাওয়া করে, আবার ভিজে, এই রকম হলো অবস্থা। এইভাবেই চলতে থাকবে সারা রাত 3টা পর্যন্ত। আর সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সুইমিং পুল অ্যাভেলেবেল, তারপরে সুইমিং পুল বন্ধ। আর অনেক শাওয়ার রুম, অনেক মানে ড্রেস চেঞ্জ করার রুম, বাথরুম করা আছে অ্যাভেলেবেল, অনেক মোড়েই মানে সাইডেই রুম আছে, ড্রেস চেঞ্জ করার রুম আছে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা 1 ঘন্টার মতো পানিতে ভিজেছিলাম। সুইমিং পুলে তো যাইনি, বললামই। তো
ভালো লাগে নাই, সত্যি কথা একদমই ভালো লাগে নাই। সবচেয়ে বড় কথা 2 ঘন্টা কড়া রোদের মধ্যে বসেছিলাম, তো একদম মাথা ব্যথা হয়ে তোমার হাত পা জ্বলছিল অনেক। আমি অনেকক্ষণ বরফ ঘষছিলাম পায়ে, মুখে, হাতে। তো এই যে পুরা বীজটা এতটুকুই। তো ফ্যামিলি নিয়ে মানে অনেক জায়গায় তো তোমার বারবিকিউ করতে দেয় না, চিল্লাচিল্লি করতে দেয় না। এখানে নিজের মতো রেকর্ডিং করতে, গান বাজাতে পারবে জোরে জোরে। বললাম না বাংলাদেশের একদম কালচারের মতো এখানে চলতে পারবে ফ্রিলি। যদি চাও তাহলে এখানে তোমার চলে আসতে পারবে, কোনো অসুবিধা না। ওই যে ওইখানে দেখো ইংলিশগুলা বারবিকিউ করছে, তারপরে বিভিন্ন জিনিসপত্র খাচ্ছে, সিগারেট খাওয়া ওপেন, সমস্যা নাই। তো এই তো আমরা অনেকক্ষণ সাঁতার পারলাম, যেহেতু আমি একলা একলা সাঁতার শিখেছিলাম, সুইমিং করেছিলাম। তো এখানে ট্রাই করলাম, সুইমিং করতে পারি, মানে সাঁতার দিতে পারি, কিন্তু অনেক স্পিডে না। যেহেতু একা একা শিখেছিলাম, জাল্লাকে যখন সমুদ্রের পাড়ে আমাদের বাসা ছিল, তখন একা একা গোসল করতে করতে সুইমিং মানে সাঁতারটা শিখে গিয়ে আমার মেকআপ টেকআপ তো সব চলে গিয়েছে, পুরো চোখ মানে আইলাইনার দেওয়া ছিল, কাজল দেওয়া ছিল, সব উঠে টুঠে গিয়ে আমার চোখ টোক কালো হয়ে গিয়েছে। এখন সানসাইট, রাত হচ্ছে, খুবই সুন্দর, সূর্য ডুবে যাচ্ছে। এই ফ্লেভারটা খুব ভালো লাগলো যে এরকম সানসাইটে খুব কমই শাওয়ার করা হয়েছে। তো গরমটা না থাকলে আরেকটু যদি ঠান্ডা থাকতো তাহলে হয়তো ভালো লাগতো। তো এই বিচ একদম ওপেন, মানে সব কিছু করার জন্য ওপেন আছে। তো এটা হচ্ছে জাল্লাকে অবস্থিত বাহরাইন বিচ বে। জাল্লাকে চিড়িয়াখানা ছাড়িয়ে আরও অনেক ভিতরে, যেটা আগে ছিল বলাচ বিচ, এখন এটা হয়ে গিয়েছে বাহরাইন বিচ বে। তো আশা করলাম ভালো লাগলো, ফ্যামিলি নিয়ে কাটাতে পারবে সময়। খুব গুছিয়ে গেলে ভালো, খাবার দাবার নিয়ে গিয়ে, কিন্তু গরমের জন্য ভালো লাগেনি। চাইলে রুম ভাড়া করেও থাকতে পারবে, রেস্টুরেন্টও আছে, ক্যাফেটেরিয়া আছে, গিফট শপ আছে, গিফটও কিনে দিতে পারবে। তো এই তো আমি অনেকক্ষণ সাঁতার দিলাম। প্রতিদিন এরকম সাঁতার দিতে পারলে হয়তো ওজনটাও কমতো। তো এখন আমরা চলে যাচ্ছি, বাই বাই, টাটা। বাহরাইন বিচ বে, আশা করলাম ভালো লাগলো। এটা ছিল আমাদের ফ্রাইডেতে ঘোরা। আমাদের অবস্থা একদম খারাপ, আমরা এসে আবার শাওয়ার নিয়ে প্যানাডল খেয়ে দিয়েছি ঘুম। পরের দিন সকাল 10টায় উঠেছি। তো আমরা এখন চলে যাচ্ছি, তাই বললাম টাটা বাই বাই। আশা করলাম ভালো লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।